সীতাকুণ্ডে যখন জনসমর্থন আসলাম চৌধুরীর পক্ষে পাহাড়সম, যখন মাঠে রাস্তায় মানুষে মানুষে তৈরি হচ্ছে জনসমুদ্র, ঠিক সে সময়ই আসলাম চৌধুরীর নামে পরিকল্পিতভাবে ফেসবুকে ছুড়ে দেওয়া হলো ভুয়া ভোটার সম্মানী রসিদ। উদ্দেশ্য একটাই, তার ভোট কমানো, তাকে কৃত্রিমভাবে বিতর্কিত বানানো, জনগণের বিশ্বাসে ফাটল ধরানো। সম্প্রতি ফেসবুকে একটি ভোটার সম্মানী রসিদের ছবি ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে আসন্ন নির্বাচনে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী ও ধানের শীষের প্রতীকের ছবিযুক্ত রসিদে এক নারীর বিকাশ এজেন্ট নম্বর ও ভোটার আইডি কার্ড নম্বর দেওয়া হয়েছে। এই রসিদের সূত্র ধরে একাধিক ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে চট্টগ্রাম ৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আসলাম চৌধুরী রসিদ ছাপিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন। তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে ভাইরাল হওয়া রসিদটি একেবারেই ভুয়া ও কাল্পনিক। এই ধরনের রসিদ আসলাম চৌধুরী দেয়নি। রসিদটিতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর জাহানাবাদ গ্রামের শাহেদা বেগম নামের একজন নারীর একটি জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর এবং একটি বিকাশ এজেন্ট নম্বর উল্লেখ রয়েছে। তবে রসিদটি যাচাই করে দেখা যায় এনআইডি ভুয়া, কারণ বাংলাদেশের এনআইডি নম্বর 10, 13, 17 ডিজিট, আর এই রসিদে 14 থেকে 15 ডিজিটের আজকবি নম্বর। সোজা কথা, এমন এনআইডি বাংলাদেশে নেই। যে কাগজে পরিচয় ভুয়া, সে কাগজে সত্য থাকবে কেন? দ্বিতীয়ত, বিকাশ নম্বরটাই কাজ করে না। রসিদে লেখা বিকাশ এজেন্ট নম্বর, যাচাই করলে দেখা যায় টাকা পাঠানো যায় না, ক্যাশ আউট হয় না, বার্তা আসে এই নম্বরটি লেনদেনের জন্য উপযুক্ত নয়। যে নম্বরে টাকা ঢোকে না, সেখানে ভোটের টাকা যাবে কিভাবে? রসিদে লেখা শাহেদা বেগম, ভাটিয়ারী, জাহানাবাদ, কিন্তু সম্ভাব্য সব নম্বরে কল করেও এমন কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রাও কাউকে চেনে না, নামটা বাস্তব নয়, কাগজে বানানো বলেই মনে হচ্ছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবিটি অনুসন্ধান করে দেখা যায় একটি ছবি বিভিন্ন পোস্টে ঘুরে বেড়াচ্ছে। ভিন্ন কোণ থেকে তোলা অন্য কোনো ছবি, ভিডিও বা সরাসরি লেনদেনের অন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও কিওয়ার্ড সার্চেও এ সংক্রান্ত অন্য কোনো খবর, সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে মোহাম্মদ আসলাম চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যা তার প্রেস উইং কর্মকর্তা আবু তাহেরের নামে প্রচারিত। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভোটার সম্মানী রসিদ নাম দিয়ে একটি এআই কিংবা ফটোশপ জেনারেটেড স্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি মহল, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আসলাম চৌধুরীর মতো জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাকে টাকা দিয়ে ভোট নিতে হবে না। দেশের সাধারণ মানুষ মাত্রই এই অপপ্রচার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বলে আমাদের বিশ্বাস। আসলাম চৌধুরীর নির্বাচনী মিডিয়া টিমের সদস্য মোহাম্মদ আবু তাহের দৈনিক মানবজমিনকে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। তারা এআই দিয়ে ছবি তৈরি করে নোংরামি করছে। আসলাম চৌধুরীর জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এরকম ফেক আইডি দিয়ে নোংরামি করছে বটবাহিনী। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মঙ্গলবার 27 জানুয়ারি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী প্রার্থী নির্বাচনী এজেন্ট মোহাম্মদ মোরসালিন। আবেদনে উল্লেখ করা হয়, ফেসবুকে MDAH রাকিব নামীয় আইডি সহ একাধিক ফেক অ্যাকাউন্ট থেকে ভোটার সম্মানী রসিদ নামে একটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন স্লিপ প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। আবেদনে এ বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ বিষয়ে জানতে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেও এ ধরনের কোনো রসিদের মাধ্যমে টাকা বিতরণের তথ্যে সত্যতা পাওয়া যায়নি। দৈনিক আমাদের সময়ের সীতাকুণ্ড প্রতিনিধি রায়হান উদ্দিন দ্য ডিসেন্টকে বলেছেন, আমি স্থানীয় একাধিক ব্যক্তি এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ ধরনের কোনো রসিদের বাস্তব প্রমাণ পাইনি। কেউ এ ধরনের রসিদ সম্পর্কে অবগত নয়।